ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার বাংলা চত্বর আছে, এই চত্বরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিছু সময় আগ থেকে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্বার চত্বরে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হাতে লাল কার্ড নিয়ে কিন্তু আসলে বিক্ষোভ করছে এবং তাদের বেশ কিছু দাবি তারা এখানে উপস্থাপন করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে রক্তের বন্যায় যে ভেসে যাবে অন্যায়, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, মঙ্গলবারের যে ঘটনা ঘটছে এই ঘটনাকে তারা ইঙ্গিত করেছে। পাশাপাশি কুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন সহ সকল রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠন বা লেজুর ভিত্তিক যে দলগুলো আছে এই দলগুলো থেকে রাজনীতি মুক্ত ঘোষণা করতে চায় কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই বক্তব্য, যেখানে কুয়েটে শুধু পড়াশোনা, লেখাপড়া, শিক্ষা এগুলাই থাকবে, এর বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। শুধু শিক্ষার্থী না, কুয়েটের কোনো কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত থাকতে পারবে না, এমন একটি বিষয়। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা যে দাবি করছে যে গত মঙ্গলবার যে ঘটনা কুয়েটে ঘটেছে এবং প্রায় ৬০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে, ভিতর কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য সহ আছে। এই ঘটনায় যারা আসলে জড়িত মূলত তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। সেক্ষেত্রে যদি কেউ ছাত্র থাকে তাহলে সেক্ষেত্রে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং কর্মকর্তা থাকলে বা কোনো শিক্ষক থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা সহ চাকরিচ্যুত করার মূল দাবি তারা জানিয়েছে। এবং এই কুয়েটের ক্যাম্পাসে যে মঙ্গলবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু গতকাল রাতে কিন্তু একটি মামলা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, এবং এই মামলা কিন্তু ৪ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এবং আমরা সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু এই মামলায় কোনো আসামিকে এখনো আটক করতে পারেনি। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আসলে লাল কার্ড দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা সকল রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে, পাশাপাশি প্রশাসনকেও তারা আসলে লাল কার্ড দেখিয়েছে। আর একটু বলে রাখতে চাই যে কুয়েটের প্রশাসনকে নিয়েও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভিতর নানা ধরনের মতামত রয়েছে। তাদের বক্তব্য যে মঙ্গলবারের ঘটনায় কিন্তু প্রশাসন এক প্রকার নীরব ভূমিকা পালন করছে, যার কারণে সর্বাঙ্গনে কিন্তু আসলে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। এবং আজ থেকে কিন্তু কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, এমনটি সিদ্ধান্ত নিয়েছে কুয়েটের সিন্ডিকেট সভায়। তো খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।